মাত্র 14 কার্যদিবসে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়কে যুগান্তকারী বলছেন আইনজীবীরা। তবে বাকি 3 আসামিকে খালাস দেয়ায় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খালাসপ্রাপ্তদের অপরাধ চাপা পড়ে গেল কিনা এই নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কেউ কেউ। আইনজীবীরা বলছেন এই রায় মিডিয়া ট্রায়াল নয়, ন্যায় বিচারের দৃষ্টান্ত। অভাবের সংসারে আনন্দ বা আপ্যায়নের উপলক্ষ হতে পারত বোনের শ্বশুর বাড়ি। ছোট্ট কোনো উপহার মন ভরাতে পারত আসিয়ার, কিন্তু ক্ষণজন্মা শিশুটির ভাগ্যে আনন্দের জায়গায় লেখা হয়েছিল চরম নিষ্ঠুরতার গল্প। সেই ঘটনার পেরিয়েছে 2 মাস। দেশের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সময়ে দেয়া রায়ে ফাঁসি দেওয়া হয়েছে প্রধান আসামি বোনের শ্বশুর হিটু শেখকে, আর খালাস পেয়েছে বোনের শাশুড়ি, স্বামী ও দেবর। এর রায়কে যুগান্তকারী আখ্যা দিচ্ছেন আইনজীবীরা। বলছেন যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি তাদের খালাস দেয় প্রমাণ করে এটি ন্যায় বিচার। এটি হয়েছে দৃষ্টান্ত এই দেশের জন্য, এই জাতির জন্য, এই উপমহাদেশের জন্য। এটি থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে। এটি শুধুমাত্র বিচার হয়ে একজনকে ফাঁসি দিয়েছে এই জন্য বলছি না, আমি এই জন্য বলছি একজনের যেরকম সাজাও হয়েছে একই সাথে 3 জনের খালাসও হয়েছে। আমি খালাসটাকেও সেলিব্রেট করছি। তবে খালাস পাওয়াদের অপরাধ চাপা পড়ে গেল কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। আসিয়ার বোন জামাই সজীব শেখ ও তার ভাই রাতুল শেখকে খুন ও জখমের ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের দায়ে অভিযুক্ত করা হয়েছিল। তবে তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়নি অভিযোগ। বিচার হয়েছে এবং বিচারে প্রধান আসামির ফাঁসি হয়েছে। পাশাপাশি যাদেরকে খালাস দিয়েছে সেটিও একটি ভাবনার বিষয়। তাদের যদি সম্পৃক্ততা থাকে, তারা যদি অ্যাবেট করে থাকে, তাদের খালাস দেওয়া নিয়েও ভাবতে হবে। পাশাপাশি শুধু এ মামলা নয়, এ ধরনের অসংখ্য মামলা বিচারের জন্য বছরের পর বছর আদালতের দ্বারে দ্বারে ঘুরছে। সেসব মামলারও দ্রুত বিচার দাবি করেন আইনজীবীরা। নারী শিশু নির্যাতন দমন আইনে 15 দিনের তদন্ত এবং 90 দিনের মধ্যে ট্রায়াল শেষ হওয়ার কথা থাকলেও লক্ষ লক্ষ মামলায় প্রকৃতপক্ষে দেওয়া হচ্ছে না, এবং এই ক্ষেত্রে নারী ও শিশুরা অত্যন্ত বিপাকের শিকার হচ্ছেন। তারা দিনের পর দিন বিচার পাচ্ছেন না এবং হয়রানির শিকার হচ্ছে। শিশু আসিয়া হত্যাকাণ্ডের বিচার হওয়াতে এই বিষয়টা পরিষ্কার যে সরকার বা আদালত চাইলে বিশেষ বিশেষ মামলায় তারা বিশেষ ট্রিটমেন্ট দিতে পারে, অর্থাৎ তারা তাড়াতাড়ি করতে পারে। তবে আমরা প্রত্যাশা করি যে একটা মামলা শুধুমাত্র জনগণের নজরে এসেছে দেখেই বিশেষভাবে এটাকে ট্রায়াল করে আপনারা 12 কার্যদিবসে যদি রায় ঘোষণা করতে পারেন, তাহলে বাকি নাগরিকদেরও অধিকার আছে যে সঠিক সময়ে তারা বিচার পাবে। এর আগে 2020 সালে মোংলায় 7 বছর বয়সী এক শিশু ধর্ষণের ঘটনায় অভিযোগ গঠনের 7 কর্মদিবসের মধ্যে রায় ঘোষিত হয়। ওই বছরের অক্টোবরে বন্দরনগরীতে ওই শিশুকে বিস্কুটের প্রলোভন দিয়ে ডেকে নিয়ে ধর্ষণ ও নির্যাতন করে তারই প্রতিবেশী 53 বছরের আব্দুল মান্নান সর্দার। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।